লং ওভারডিউ ছিল এটা, ইট ওয়াজ কামিং। জনগণের কাছে আওয়ামী লীগ ঘৃণার পাত্র হয়ে উঠেছিল, এখানেও কিন্তু ওপেন ফায়ার করেছে এবং আমিও গুলিবিদ্ধ হই। তবে আমি একজন জনগণ হিসেবে আমি বিচার চাই। এই বিপ্লবটাকে আমি দেখি যে এটা লং ওভারডিউ ছিল, এটা ইট ওয়াজ কামিং, এটা 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 হতোই। এটা যে কোনো একটা মানে একটা স্পার্কের মাধ্যমে আমরা বহুদিন ধরেই যারা রাজনীতির সাথে জড়িত এবং যারা জনগণের সাথে কানেক্টেড, আমরা তো জনগণের পালসটা, জনগণের মাইন্ডটা রিড করতে পারি, জনগণের পালসটা বুঝি। 2014-18 নির্বাচনের পরে এবং এই সরকারের যে লাগামহীন দুর্নীতি একদম শীর্ষ পর্যায় থেকে শুরু করে এবং গুম খুন সবই আপনারা জানেন, এইসবের কারণে কিন্তু জনগণের কাছে আওয়ামী লীগ ঘৃণার পাত্র হয়ে উঠেছিল। তারা এখন নিরস্ত্র জনগণ, যখন পুলিশ বাহিনীকে যেভাবে ব্যবহার করা হয়েছে, তারা যেভাবে নিরস্ত্র জনগণের উপরে বারে বারে গুলি চালিয়েছে। গত বছরও আমাদের 28 অক্টোবর আমাদের নয়াপল্টনে যে সমাবেশটা হচ্ছিল, মহাসমাবেশ, নির্বাচন সোকল ডামি নির্বাচনের আগ দিয়ে, তখন সেখানেও কিন্তু ওপেন ফায়ার করেছে এবং আমিও গুলিবিদ্ধ হই, আমারও স্প্লিন্টার লাগে, যেটা আমার পরে সার্জারি করে বের করতে হয়েছে। এবং এর আগেও আপনারা 2022 সালে আমরা যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মূল্য ঊর্ধ্বগতির বিরুদ্ধে আন্দোলন করছিলাম, তখনও কিন্তু সরাসরি গুলি করে আমাদের 18 জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ভোলা জেলা ছাত্রদলের আহ্বায়ক ছিল, মুন্সিগঞ্জে একটা ঘটনা ঘটেন, এরপরে নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, এরকম 18 জনকে, সেটা সম্ভবত অগাস্ট-সেপ্টেম্বর মাসের মধ্যে, এই এক মাসের মধ্যে গুলি করে হত্যা করা হয়। অতএব এটা তো হওয়ারই ছিল, এই যে ছাত্র জনতার বিপ্লবটা। হ্যাঁ, যেটি হয়েছে যে জুলাই মাসে এসে আমি তখন জেলে, আমি যার কারণে খবরের কাগজ আমাদের 15 তারিখ পর্যন্ত আমরা খবরের কাগজ পেয়েছি, তারপরে বন্ধ করে দেওয়া হয়। নিউজ পড়ে পড়ে যতটুকু অ্যানালাইজ করতে পারতাম যে এরকম যে মানে তাদের যে ক্ষমতার যে দম্ভ এবং তাদের যে নৃশংস মানসিকতা, সেটির একটা পূর্ণাঙ্গ একটা রূপ আমরা দেখতে পাই জুলাই মাসে। যার কারণে প্রথমে এটি ছাত্রদের আন্দোলন, মানে ছাত্রদের ব্যানারেই শুরু হয়, পরে এখানে সকল জনগণ, এখানে আপনারা যারা নিহত হয়েছেন তাদের মধ্যে কিন্তু শ্রমিক, রিক্সা চালক, মুদি দোকানদার, এমনকি শিশু বাচ্চাও রয়েছেন যাদের হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা হয়। তো এই ধরনের অত্যাচার নির্যাতন যেই সরকার করতে পারে, সেটা আমরা যারা বিরোধী দলের রাজনীতির সাথে আন্দোলনে যুক্ত ছিলাম, আমরা এটার ভুক্তভোগী 17 বছর ধরেই আমরা জানি যে এই ফ্যাসিবাদ এবং শেখ হাসিনা কীরকম নৃশংস মন মানসিকতার ভয়ঙ্কর এবং কি করতে পারে। এবার সারা বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা যখন এটি পুরোপুরিভাবে উন্মোচিত হয়ে গেছে, তখন সকল জনগণ নেমে এসে এই সরকারকে উৎখাত করেছে। বারবার বলা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচারের ব্যবস্থা করতে হবে। তো সেটি কি করা সম্ভব, বা আপনারা কি বিচার চাচ্ছেন, কিভাবে বিচার করার দরকার? সম্ভব নাকি অসম্ভব সেটা আমি জানি না, সেটা রাষ্ট্র বলতে পারবে। তবে আমি একজন জনগণ হিসেবে আমি বিচার চাই, আমি বিচার চাই। এই যে এইভাবে নির্বিচারে, আমি 17 বছরের তো আছেই, জুলাই মাসে যে আপনার এই যে স্টুডেন্টরা, ছাত্ররা, তাদের উপরে ফায়ার ওপেন করার নির্দেশ দিল, এটার কি বিচার হওয়া প্রয়োজন না? বাংলাদেশের ইতিহাস কেমন ইতিহাস যে আওয়ামী লীগের নেত্রী দেখি ছাড় পেয়ে যাবে, এই কিছু জিনিস আমরা টাচ করবো না, এটা তো হইতে পারে না। এই যে হত্যাকাণ্ডগুলো হলো, এই যে ছোট ছোট বাচ্চাদের মেরে ফেলা হলো, এটার বিচার আমিও চাই এবং আমি চাই ওনাকে এনে, এবং ওনার উচিত হবে, উনি যদি আসলেই যেটা উনি নিজেকে দাবি করে থাকেন সেটা হয়ে থাকেন, তাহলে বাংলাদেশে এসে আইনের কাছে আত্মসমর্পণ করা উচিত এবং একটা ফেয়ার ট্রায়াল প্রসেসের মাধ্যমে প্রমাণ করুক যে উনি দোষী না। আমি একজন নাগরিক হিসেবে আমি বিচার চাই। জি, ধন্যবাদ ইঞ্জিনিয়ার ইশরাক, আপনার কাছ থেকে অনেক বক্তব্য শুনলাম। আমি আবারও আয়োজনের শেষে আপনার বাবা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে শ্রদ্ধা জানাই, এবং আমি মনে করি অগণিত মানুষ রয়েছে তার ভক্ত, এবং তিনি আজকে বেঁচে নেই, কিন্তু তিনি বেঁচে থাকলে হয়তো বা এই স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতার স্বাদ তিনি ভোগ করতে পারতেন। আমরা আশা করব তার রুহের মাগফিরাত কামনা করব। একই সাথে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্র জনতা নিহত হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা আশা করব যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, রাষ্ট্র পরিচালনা করছে, তারা যে সংস্কারের কাজে হাতে নিয়েছে আমাদের বিচার ব্যবস্থা, আমাদের
প্রশাসন, আমাদের পুলিশের যে ভঙ্গুর অবস্থা, আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সে সর্বক্ষেত্রে যে ধরনের ঘুণে ধরেছে, সেই ঘুণে ধরা ব্যবস্থাকে নিশ্চয়ই তারা একটা সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে, জাতিকে একটা সুন্দর চমৎকার দেশ গঠনের জন্য তাদের কর্মকাণ্ডগুলো উপহার দেবেন। তবে তার পাশাপাশি আমরা এটাও প্রত্যাশা করতে চাই যে এই রাষ্ট্র সংস্কারের পাশাপাশি অবশ্যই একটা উপযুক্ত সময়ের মধ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আগামী নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করা হবে এবং সেই রোডম্যাপের মধ্যে দিয়ে সকল দলগুলো তারা প্রস্তুতি গ্রহণ করবে এবং তখনই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তা আরও বেশি তুঙ্গে উঠবে। আমরা খুবই আশাবাদী এই অন্তর্বর্তীকালীন সরকারের